আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আমাদের প্রিয় সংগঠন, শুধু প্রিয় সংগঠন না, আমাদের জানের সংগঠন, আমাদের হৃদয়ের সংগঠন, আমাদের আবেগের সংগঠন, আমাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালার রাস্তা এই আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। এশিয়া উপমহাদেশের একটি ছোট্ট দেশ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই দেশেই আমরা ইসলামকে কায়েম করার জন্য এই সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে নিজেদেরকে কুরবানি করার জন্য আল্লাহর কাছে আমরা সুপর্দ করেছি। আজকে সেই সংগঠনেরই আগামী নির্বাচনে 288 ন্যাশনাল নাম্বার আর আমাদের লোকাল নাম্বার হচ্ছে যে 11 নির্বাচনী এলাকার সম্মানিত আমার সর্বস্তরের নির্বাচনের সর্বোচ্চ দায়িত্ব পালন করার জন্য আমার প্রিয় জিন্দা দিল, আগামী নির্বাচনের যুদ্ধে জামাত ইসলামী যাদেরকে যোদ্ধা হিসেবে বাছাই করেছেন, আমাদের প্রিয় দায়িত্বশীল ভাইদের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আজকে প্রধান বক্তা এবং আমাদের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, ইসলামী চিন্তাবিদ, সম্মানিত জনাব জননেতা নজরুল ইসলাম ভাই, সম্মানিত আজকে আমাদের যাকে নিয়ে আমরা সামনে যুদ্ধে কমান্ডার হিসাবে, সিপাহ সালার হিসাবে সংগঠন পেশ করেছেন, আমাদের সবারই প্রিয় ভাই, অত্যন্ত যোগ্য, দিনদার, নিশ্চয় আল্লাহ তাআলা ওনার উপর রাজি আছে, না হলে জামাত এভাবে বাছাই করতো না। আমাদের সম্মানিত প্রিয় ভাই জননেতা সাবেক কাউন্সিলর জননেতা জনাব শফিউল আলম ভাই, সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমাদের কলিজার টুকরার সংগঠন, আমাদের এই অঞ্চলের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় এবং আমার অত্যন্ত স্নেহধন্য, আমি অত্যন্ত ভালোবাসি জনাব রনি, এবং আমাদের নির্বাচন পরিচালক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শ্রমিক নেতা, শ্রমিক আন্দোলনকে যিনি চট্টগ্রামের শিপড়ে নিয়ে গিয়েছেন, তৃণমূলে নিয়ে গিয়েছেন, আমাদের প্রিয় ভাই জনাব এস.এম. লুৎফর রহমান ভাই, সম্মানিত ডবলমুরিং থানার অত্যন্ত প্রবীণ এবং আমি তো মনে করি বর্ষিয়ান আমাদের জনাব ফারুকে আজম ভাই, সদরঘাটের আমির শেখ আমাদের সম্মানিত গফুর ভাই, ইপিজেটের আমির, আমারও বয়সের চেয়ে বড় হবে মনে হয়, আমাদের সম্মানিত মোকাররম ভাই, এরপরে আমাদের সেলিম ভাই পতেঙ্গা থানার আমির, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত প্রত্যেকটা আমাদের থানার যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মপরিষদ শৌরা এবং সম্মানিত বয়স্ক যারা রূপন আছেন, আমাদের পাটোয়ারি ভাই আছেন, আরও অন্যান্য অনেকেই বয়স্ক আছেন যাদেরকে আমি নিজেই অত্যন্ত সম্মান করি এবং ওনারা এই বয়সও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, আরও অনেকেই বয়স্করা এসেছেন, সম্মানিত ছাত্র বন্ধুরা এবং আজকের উপস্থিতি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রথমেই আল্লাহ তাআলা যে আমাদের জামাত ইসলামের নিবন্ধন এবং আমাদের প্রতীক দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ওয়ামান তাশাউনা ইল্লা আইয়াশাউ রব্বুল আলামিন, আল্লাহ যেটা চাই সেটাই হবে, বন্দারা যেটা চাই সেটা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণের প্রতীক, এই প্রতীক ঠিক করেছেন কে? এই প্রতীক ঠিক করেছেন আমাদের বানিয়ে জামাত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। এই প্রতীক দাঁড়িপাল্লার প্রতীক 1970 সালের নির্বাচনে সারা তৎকালীন নিখিল পাকিস্তানে একমাত্র একটি প্রতীক হিসাবে, ইসলামের প্রতীক হিসাবে পরিচয় লাভ করেছিল। এই জন্য এই যে প্রতীক পেলাম, এরপরে নিবন্ধন পেলাম, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে শুকরিয়ার কলমা পড়ছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। এর চেয়ে বড় পাওনা আমাদের জনশক্তির জন্য আর কি কিছু আছে? এর চেয়ে বড় পাওনা আমাদের সারা বাংলাদেশের তৌহিদ জনতার জন্য কত বড় বিজয়! এটা জামাত ইসলামের বিজয় নয়, এই বিজয় ইসলামের বিজয়, এই বিজয় ইসলামী আন্দোলনের বিজয়, এই বিজয় কোরআনের বিজয়,
এই বিজয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আন্দোলনের মিশনের বিজয়। প্রিয় ভাইসো, এরপরে আমি রাজনৈতিকভাবে দুই একটা কথা বলবো, এরপরে নির্বাচনের কথা। আপনারা টায়ার্ড হয়ে গেছেন, অনেকক্ষণ ধরে বক্তব্য শুনতেছেন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি। আপনারা জানেন ৩৬শে জুলাই হলো আমাদের সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমাদের দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে ৩৬শে জুলাই। আপনারা প্রশ্ন করতে পারেন, স্বাধীনতা কি দুইবার হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়েছিল, আর এই ঘোষণাপত্র যিনি পাঠ করেছিলেন, এগুলা নিয়ে অনেক বিতর্ক, আমি সেদিকে যাব না। স্বাধীনতা ঘোষণার পরে ৯টি মাস আমাদের এই দেশের তামাল কৃষক, শ্রমিক, মেহনতি, কর্মচারী, সর্বস্তরের মানুষ ৯ মাস সশস্ত্র যুদ্ধ করে আমরা একটি বিজয় লাভ করেছি। স্বাধীনতা লাভ করলাম, এরপরে বিজয় লাভ করলাম। এই বিজয়ের পর বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছিল। পথ হারানোর পর ১৯৭৫ সালের ৭ই নভেম্বর আবার বাংলাদেশ একটা সঠিক স্বাধীনতার পথে অগ্রসর হচ্ছিল। যেই স্বাধীনতার পরে অগ্রসর হয়েছিল সেই স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। এই স্লোগানের ভিত্তিতে সিপাহী জনতা বিপ্লব, সিপাহী জনতা ভাই ভাই, এইভাবে করে ৭ই নভেম্বরের রাজপথে সেই দিন আপনারা যারা অনেকেই ছিলেন, পাটোয়ারি ভাইরা ছিল, জামা মসজিদ থেকে আমরা মিছিল করেছিলাম। আমাদেরকে আলহাজ মৌলানা মরহুম শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব দিয়েছিলেন। আমরা তো যেতে পারবো না, আপনারা ছাত্ররা যান। আমরা তখন শিশু কিশোর আন্দোলন এবং তৎকালীন ছাত্র সমাজ সবাই মিলে জামে মসজিদ থেকে আমরা মিছিল বের করেছিলাম। সেই মিছিলে আমি দেখেছি আমরা মাত্র ৬ থেকে ৭০০ হবে আমাদের জামাতের শিবিরের আন্ডারগ্রাউন্ড লোকজন। জামা মসজিদ থেকে বের হলাম, নিউ মার্কেট আসতে আসতে প্রায় ২০ থেকে ২৫,০০০। আমরা বুঝতে পারি নাই এই মিছিল কোথায় নিয়ে যাব। তখন টেলিফোন ছিল না, আমরা নিজেরাই সেই দিন পরামর্শ করে দেখলাম শহীদ মিনারে গিয়েই আমরা মিছিলটা শেষ করেছিলাম। এই ৭ই নভেম্বরের বিপ্লবের পর আবার বাংলাদেশ পথহারা হলো। এর পথহারাও পরে ১৯৯১ সালে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো। সেই নির্বাচনে আমরা জামাত ইসলামী ১৮টা আসন দাঁড়িপাল্লার প্রতীক আমরা বিজয় লাভ করেছিলাম। 35 কনস্টিটিউশিতে আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। 17টা আমাদের নির্বাচনী এলাকাতে মাত্র ২,০০০, ৩,০০০, যেমন কক্সবাজারের কুতুবদিয়া মুশকালি মাত্র ২৬০০ ভোটে আমরা ডিফিট খেয়েছিলাম। কক্সবাজারের সালামতুল্লাহ সাহেব অনলি ফর 4,000 ভোটে ডিফিট খেয়েছিল। এইভাবে করে চকরিয়াতে আলহামদুলিল্লাহ আমরা বিজয় লাভ করেছিলাম। আমরা ১৯৯১ সালের পর ১৯৯৬ সালে আমাদের উপর বিশাল একটি ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছিলাম। বিশেষ করে হিন্দুস্তানের রয়ের ষড়যন্ত্রের কারণে ৯৬ সালে আমাদের নির্বাচনে আমরা যেভাবে বিজয় লাভ করার কথা ছিল ৩০০ আসনে আমরা বিজয় লাভ করতে পারিনি। ৯৬ পর আবার বাংলাদেশে নতুনভাবে রাজনীতি শুরু হয়ে ২০০১ সালে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী তার রাজনীতি, তার আন্দোলন, তার ডিপ্লোম্যাসি সব কিছুর মাধ্যমে সরকারের অংশীদার হিসাবে ২০০১ সালে আমরা ১৭টি জামাতের নামে আসন, একটি শুধুমাত্র দাঁড়িপাল্লার আসন হিসাবে আমরা 18টি আসন লাভ করেই আমরা সরকারের অংশীদার হলাম। সরকারের অংশীদার হয়ে 2টা মন্ত্রিত্ব পেলাম। 5 বছর বাংলাদেশকে একটি স্বপ্ন দেখানোর জন্য আমাদের নেতৃবৃন্দ এবং তৎকালীন 4 দলীয় জোট একটা স্বপ্ন দেখিয়েছিল, যার স্বপ্নের 1 নম্বর উদাহরণ হলো এই চট্টগ্রাম বন্দর। আপনারা জানেন এই এনসিটিটি এই 4 দলীয় জোটের আমলে 2002 সালে আজকে সেই দিনের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওনার নেতৃত্বে এবং সেই দিন শিল্পমন্ত্রী সহ সবাইয়ের নেতৃত্বে আমাদের বন্দরে আমরা নতুন একটি যাত্রা শুরু করেছিলাম। 2000 কোটি টাকার 4 দলীয় জোটের পক্ষ থেকে এনসিটিটি সেখানে আমরা বাস্তবায়ন করেছিলাম। এরপরে পরবর্তী পর্যায়ে 2001 সালের পরে যখন আবার 2008 সালের নির্বাচন হলো, বাংলাদেশ পথ হারিয়ে গেল। প্রিয় ভাই, সব 18টি বছর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সঠিক আমরা স্বাধীনতার যেই চেতনা ছিল সব কিছুকে পথ হারিয়ে ভারতের আধিপত্যবাদী কররাজ্য হিসাবে বাংলাদেশকে আবার স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, সঙ্গীত সব কিছুকে জলাঞ্জলি দিয়ে
মুক্তিযুদ্ধেদের রক্তের সাথে বেইমানি করে 18 বছর আমাদেরকে ভারতের করদ রাজ্য হিসাবে স্বৈরাচার এবং আপনাদের সবাই জানেন ফ্যাসিস্ট হিসাবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ফেরাউনের চেয়েও নিকৃষ্ট শাসন 18 বছরে শেখ হাসিনা করেছেন। প্রিয় ভাইয়েরা, এই 18 বছর যদি আপনারা ভুলে যান, আমি আপনাদের কাছে অনুরোধ করব 18 বছর আপনারা ভুলে যাবেন না। আপনারা মাথা উঁচু করে কথা বলতে পারেন নাই, আপনাদের সাহায্যকারী কেউ ছিল না, আপনারা বাজারে যেতে পারেন নাই, বাসায় ঘুমাইতে পারেন নাই, মামলা গ্রেপ্তারের ভয়। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি নিজের এলাকার মধ্যে এমনভাবে সেই ফ্যাসিস্টি কায়দায় স্বৈরাচারী কায়দায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যেখানে যাই সেখানে পুলিশ। আওয়ামী লীগের এবং তৎকালীন 18 বছরের এই শাসনের দুঃশাসনের ইতিহাস প্রতিটা আমাদের নেতা কর্মী সমর্থক সবার কাছে লালন পালন করতে হবে। 18 বছর যদি ভুলে যাই তাহলে আগামী দিনের পদক্ষেপ আমাদের অত্যন্ত ভুল হবে। আমি বুঝাইতে পারছি কথাটা? 18 বছরের নির্যাতন নিপীড়ন যদি আপনারা ভুলে যান, আগামী দিনের নির্বাচনে কাজ করতে গিয়ে আমাদের টোটাল পদক্ষেপ আমরা সঠিকভাবে নিতে পারবো না। এই জন্য 18 বছরের এই নির্যাতনের ইতিহাস সবাইকে আমাদের স্মরণে রাখতে হবে। সর্বশেষ রাজনীতির ব্যাপারে আপনাদেরকে বলবো যে 36শে জুলাই না হলে আজকে আমরা সমাবেশ করতে পারবো না। এই জন্য 36শে জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল, এই আন্দোলনের সাথে জড়িত ছিল, আমাদের যুবক ছাত্র বন্ধুরা, ইসলামী ছাত্র শিবির সহ সমস্ত ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সমস্ত কিছুর ঘটনা, এগুলোর ব্যাপারে আমাদের সবাইকে লালন করতে হবে যে 36শে জুলাই না হলে আজকে আমরা নির্বাচন করতে পারতাম না, নিবন্ধন ফেরত পেতাম না, দাড়িপাল্লা পেতাম না, জামাত ইসলামীকে বাংলার মানুষের কাছে একটি আন্দোলন হিসাবে আমরা দাঁড় করাতে পারতাম না। তাই 36শে জুলাইকে আমাদের অবশ্যই আমাদের মনের মধ্যে লালন করতে হবে। এটার ব্যাপারে আমাদের সবাইকে, বিশেষ করে আজকে আমাদের সম্মানিত নজরুল ভাই ভারপ্রাপ্ত আমির, উনি বলেছেন আমাদের শহীদ ভাইদের কথা। আপনারা শুধু একটা জিনিস মানুষের কাছে বললেন যে কি অপরাধ 124 জন শিশু কিশোর। আমি একটি ছোট্ট মেয়ে, তার ঘটনাটা ঢাকার মধ্যে পত্রিকার মধ্যে আমার দেশে বিস্তারিত বলেছে। ছোট্ট মেয়ে রাত 8টার সময় মা এবং বাপ দুইজনের কুলের মধ্যে সেই কাঠের মধ্যে পালঙের মধ্যে খেলাধুলা করতেছে। যখন হেলিকপ্টার এসেছে, মেয়ে আব্বাকে বলতেছে, আব্বু ঝিকঝিক ঝিকঝিক। আব্বু বলতেছে কি, সে হেলিকপ্টার এসেছে, দরজা বন্ধ করো, যে কোনো সময় গুলি হতে পারে। মেয়ে বলতেছে না আব্বু ঝিকঝিক, আমি ওগুলো দেখব। বাপের কুল থেকে ওই আমার ছোট্ট মেয়েটি ছুটে গিয়ে ব্যালকনিতে গেল, সঙ্গে সঙ্গে সেই কাসিনার হেলিকপ্টার থেকে গুলি এসে আমার ওই ছোট্ট মেয়েটি গুলিবিদ্ধ হয়ে সেখানে তার রক্তাক্ত অবস্থায় নিতর দেহটি সেই করিডোরে পড়ে থাকে। এটা কীরকম রাজনীতি, এটা কীরকম রাষ্ট্র? তাই প্রিয় ভাইসব, আগামী দিনে 18 বছরের এই নির্যাতন আর বিশেষ করে জুন থেকে জুলাই পর্যন্ত যেই ত্যাগ তিতিক্ষা আমার ছাত্র ভাইয়েরা করেছেন, এগুলো আপনারা জনে জনে ঘরে ঘরে পৌঁছে দেবেন। এইবারের নির্বাচন ভোট না, এইবারের নির্বাচন কোনো ব্যক্তিকে নির্বাচিত করার নির্বাচন নয়। এবারের নির্বাচন হচ্ছে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রচণ্ডভাবে বিজয় লাভ করার জন্য আমাকে প্রমাণ করতে হবে বিশ্বের দরবারে আমরা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার ফয়সাল, শান্ত, ওয়াসিম, আকরাম, সাইদ, মুগ্ধা যেই স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়িত করার নির্বাচন হচ্ছে আগামী জাতীয় সংসদের নির্বাচন। তাই প্রিয় ভাইসব, এই নির্বাচনকে সেইভাবে করেই আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি পরিশেষে আপনাদের কাছে বলবো, আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আপনাদের সবার কাছে, আপনারা পত্রপত্রিকা সবাই সংগ্রাম তো সবাই পড়েন, তাই না? সংগ্রাম সবাই পড়েন। যারা যারা সংগ্রাম পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না তাদেরকে বলবো সংগ্রামটা আপনারা রাখবেন, পড়বেন। আমি কর্ণফুলীর কথা বলবো না, তো কর্ণফুলীর কথা বললে আপনারা হয়তো রাগও করতে পারেন। তো আমার পেপারটা যদিও বা হয়তো মানের দিক থেকে একটু আপনারা যেভাবে চান সেভাবে না হলেও আমাদের এই জামাত ইসলামীর মহানগরীর এই কর্ণফুলী পেপারটা
এই গত নভেম্বর থেকে এই পর্যন্ত রাজনৈতিকভাবে যে সার্ভিস দিয়েছে, ন্যাশনাল পত্রিকাও সেরকম সার্ভিস দিতে পারে নাই। বন্দর বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, প্রশাসন বলেন, বাংলাদেশের প্রশাসন যন্ত্রের যেই ব্যবস্থা বলেন, সব কিছুর ব্যাপারে কর্ণফুলী বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তাই আপনারা সংগ্রামের সাথে কর্ণফুলীটাও যারা যারা পারেন একটু করার চেষ্টা করবেন। এখন আসুন, আমাদের বাংলাদেশের বর্তমান আগামী দিনের নির্বাচনে জনগণ কাকে চায়, কাকে জনগণ ভোট দেবে, এই অ্যাসেসমেন্টটা আপনাদেরকে করতে হবে। তবে আমি দায়িত্বহীনভাবে আজকে এখানে আপনাদের সামনে আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, জনগণ দাড়িপাল্লা মার্কায় তাদের রায় দিয়ে আগামী দিনে জামাত ইসলামীর প্রার্থীদেরকে দেশসেবা এবং জনসেবার করার জন্য জনগণ জামাত ইসলামীকে দায়িত্ব দিতে চাই। এখন এই কাজটা আমরা কীভাবে করব? নির্বাচনের দুইটা স্টেজ। একটা হলো কর্মীরা, আমাদের জনশক্তিরা নির্বাচন করতে 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 একটা পর্যায়ে যখন দেখবেন যে জনগণেই নির্বাচনের জন্য রাস্তায় নেমে গেছে, নির্বাচন তারাই করার জন্য আপনাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে জনগণেই নেতৃত্ব নিয়ে নির্বাচনের জন্য যখন এইখানে বিশাল একটি জনসমুদ্র এবং জনগণ নির্বাচনকে নিজেদের হাতে নিয়ে নিয়ে দায়িত্বশীলেরা শুধু থাকবে দায়িত্ব পালন করার জন্য, নির্বাচন করবে জনগণ, তখনই আমরা বিজয়টা ছিনিয়ে আনতে পারব ইনশাআল্লাহ। আমি কথাটা বুঝাইতে পারছি? আপনারা একটু কাজ করবেন, কাজ করতে করতে গিয়ে দেখবেন যে আর শফিউল আলম ভাই আপনাদের নাই। শফিউল আলম ভাই তখন জনতার নেতা হয়ে গিয়েছেন। যখন দেখবেন যে জনগণই শফিউল আলমকে কেউ সম্ভাষণ জানাচ্ছে, আবার কেউ বুকে আলিঙ্গন করছে, আবার কেউ বলছে শফিউল আলম আমার ছেলে, কেউ মা এবং বৃদ্ধ মহিলারা যখন বলবে আমি শফিউল আলমকে দোয়া করছি তুমি বিজয় হয়ে আসো, যুদ্ধের ময়দানে আমরা জনগণেই যুদ্ধ করব, জামাত কর্মীদের যুদ্ধ করার দরকার নাই, জনগণ আমরা নেমে গেছি, শফিউল আলমকে আমরা বিজয় করব। এই দুইটা স্টেজ আপনাদেরকে অতিক্রম করতে হবে। প্রথম আমাদের সংগঠন, আপনারা নির্বাচন করে সামনের দিকে যাবেন, যেটা আমাদের মোহাম্মদুল্লাহ ভাই নিশ্চয়ই এখানে বলেছেন, আমাদের 10 দফা, 15 দফা, 21 দফা কাজগুলো আপনারা করবেন। এরপরে দেখবেন যে জনগণেই আপনাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। মোকারম ভাই আর রাস্তায় থাকবে না, আমাদের ফারুকে আজম ভাই আর রাস্তায় থাকবে না, আমাদের গফুর ভাই আর রাস্তায় থাকবে না, জনগণেই রাস্তায় নেমে বলবে নির্বাচন আমরা করব। এইখানে আমাদের নজরুল ভাই বলেছেন টাকার কথা, টাকা কেন লাগবে? নো, নির্বাচন টাকার কোনো প্রয়োজন নাই, জনগণেই টাকা দেবে, জনগণেই নির্বাচন করবে, জনগণেই জামাত ইসলামের দাড়িপাল্লাকে বিজয় করার জন্য তাদের অর্থ, তাদের টাকা পয়সা, ইজ্জত সব কিছু রাজপথে বিলিয়ে দেবে। এটার নাম হইল গণ অভ্যুত্থান, এটাই হলো নির্বাচন, এটাই হলো বিজয়ের নির্বাচন। তা আমি এই জন্য আমার প্রিয় দায়িত্বশীল ভাইদের কাছে, আপনারা চিন্তা করবেন না, পয়সা অবশ্যই দেব, পয়সা অবশ্যই কেন্দ্র দেবে, জামাত দেবে, আপনারাও দেবেন, কিন্তু পয়সা খরচ করবেন একটা পর্যায় পর্যন্ত, এরপরে পয়সা খরচ করবে জনগণ। গতকালকে আমার কাছে একজন লোক টেলিফোন করছে, তো হয়তো আপনি একটু আমার বাসায় আসেন। যে হ্যাঁ অবশ্যই আসবো। তো আমি প্রায় 3800 মানুষের লিস্ট করেছি, অর্থাৎ এক সেন্টারে 20 জন করে আমার টোটাল সেন্টারে লিস্ট করেছি। তো কালকে থেকে আমার কাজ শুরু হয়েছে, আগামীকালও শুরু হবে। তো আলহামদুলিল্লাহ আমি ঘোষণা দিয়ে দিয়েছি। এরপরে এখন মানুষ স্লোগান দিচ্ছে, পাগলও পয়সা ছিলে, শাহজাহান চৌধুরী পয়সা ছিলে না। এটা আমার জন্য, জামাতের জন্য বিশাল একটা গুড উইল না? পাগলও পয়সা ছিলে, শাহজাহান চৌধুরী পয়সা ছিল না। আমি মনে করি আমার এই নির্বাচনের জন্য এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওনা। জনগণের পক্ষ থেকে জনগণেরাই এই কথা বলতেছে, এই জন্য আপনাদেরকেও ঠিক সেই অবস্থায় আসতে হবে। পাগলও পয়সা চিনে, শফিউল আলম পয়সা চেনে না। পাগলও পয়সা চিনে, শফিউল আলম বাড়িঘর কিছুই চেনে না। পাগলও পয়সা চিনে, বাড়ি চিনে, শফিউল আলম বাড়িও চিনে না, ঘরও চিনে না। জনগণের জন্য তখনই হয়ে যাবে গণ অভ্যুত্থানে বিজয় করার জন্য একটি পর্যায়। এরপরে পরবর্তী পর্যায়ে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আলহামদুলিল্লাহ
আমাদের আমির সাহেবও আপনাদেরকে বলেছেন, নির্বাচন দাওয়াতি কাজের একটা বিশাল মাধ্যম। এক, 2 নাম্বার হচ্ছে নির্বাচন হচ্ছে বিশাল একটি কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সর্বশেষ থেকে শুরু করে শুরু পর্যন্ত আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মানুষের কাছে দাওয়াতি কাজ করার মাধ্যম দিয়ে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যদি মনে করেন এটা জামাত ইসলামের নির্বাচন, বিজয় হইলেও বাকি না হইলেও বাকি, আল্লাহর কাছে বিরাট দায়ী হবে। আর আপনারা যদি মনে করেন শফিউল আলম এমপি হলে আমার কি হবে, এরকম কিছু শয়তানি ওয়াসওয়াসা আছে, নিজেদের মধ্যে গসপিং হয়, শফিউল আলম এমপি হলে আমার কি হবে, এই রকম যদি কোনো ধরনের ওয়াসওয়াসা শয়তানের থাকে, এইখানে শফিউল আলম নয়, এইখানে আমাদের সবচেয়ে বড় হলো দাড়িপাল্লার প্রতীক। আর এই দাড়িপাল্লার প্রতীকটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার, হিউম্যান, আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করার একটা প্রতীক মাত্র। একটা জাতির পতাকা যেমন লাল সবুজের প্রতীক, যেমন একটা পতাকা, শফিউল আলম সাহেব হলো সেই রকম শুধুমাত্র একটি প্রতীক। আর এই প্রতীকের আমাদের জনগণের কাছে আমরা যেটা পেশ করব সেটা হলো দাড়িপাল্লা। আর এই দাড়িপাল্লাটাই হচ্ছে আগামী দিনে আধিপত্যবাদীদের বিরুদ্ধে একটি বিশাল মশাল। আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, ইসলাম বিরোধী, সেকুলার এবং সোশ্যালিজমের বিরুদ্ধে একটি মাত্র প্রতীক, সেটা হলো দাড়িপাল্লা। সেই দাড়িপাল্লার জন্যই আমার জামাত কর্মীরা কাজ করবে। তাই আপনি ঘরের থেকে বের হওয়ার পর থেকে, যেটা মর্নিং টু মর্নিং বলা হয়েছে, আপনারা তো বিশ্বাস করবেন না, আমি অনেক সময় এই যে 8 মাস গেছে, আমি ফজরের নামাজ প্রায় 4 মাস জামে মসজিদে বাইর থেকে এসে পড়েছি, এরপরে বাসায় গেছি। এখন আমি মনে করেছিলাম যে আমার কিছু কাজ হালকা হবে, মানুষ থাকবে না। বিশ্বাস করে নজরুল ভাই দেখেছেন, কালকেও রাত 2:30 পর্যন্ত আমার কাছে মানুষ। কর্ণফুলীতে গেলে মাহমুদুল্লাহ ভাই দেখেন মিনিমাম 30 থেকে 50 জন মানুষ বসে রয়েছে। আজকে হিন্দু আসছে প্রায় 7 থেকে 8 জন মতো। কেউ বলছে বাসার সমস্যা, কেউ বলছে আমাকে সিটি কর্পোরেশন থেকে ছাঁটাই করেছে, কেউ বলতেছে পদ্মাতে আমার এই অবস্থা, কেউ বলতেছে আপনার ইস্টার্ন রিফাইনারিতে আমার এই অবস্থা, কেউ বলতেছে জুট মিলে আমার এই অবস্থা, কেউ বলতেছে পাট কলকারখানায় এই অবস্থা। তো এই জন্য আমি ইয়াকে আমাদের ডাক্তার ফজলু ভাইকে নির্দেশ দিয়েছি, ভাই আপনারা একটা পাবলিক আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা একটা ব্যবস্থা করেন। আজকে ডক্টরদের একটা সম্মেলন হয়েছিল, সেখানে আমাদের একটি নামের সাহেব ছিল, আমিও ছিলাম। তো এই জন্যে আমি আপনাদের খেদমতে আরজ করব, এখানে যদি আপনারা মনে করেন যে শফিউল আলম ভাইকেই করতে হবে, নট ডেট, এগুলো সব আপনাদেরকেই করতে হবে, পাগলের মতো করতে হবে। আপনি এইখানে বিশেষ করে নির্বাচনের জন্য এখানে 21 দফার মধ্যে আছে নির্বাচন কর্মী সংগ্রহ করার জন্য জামাত দায়িত্বশীল ভাইদেরকে এখন থেকে লিস্ট করতে হবে, যারা মর্নিং টু মর্নিং কাজ করতে পারে। এই রকম যুবক, তরুণ এবং যারা উৎসাহী, যারা সমাজের মধ্যে নির্বাচনের জন্য পাগল হয়ে যায়। নির্বাচন আসলে কতগুলো লোক নির্বাচনমুখী এমন পাগল হয়ে যায়, যেটা আপনারা, আমার মনে হয় তাহের ভাই তো নির্বাচন করেছেন, এরপর থেকে শফিউল আলম কাউন্সিলর নির্বাচন করেছেন, কিন্তু ন্যাশনাল নির্বাচন আমরা করতে পারি নাই। এই জন্য নির্বাচন কর্মী সংগ্রহ করার জন্য এবং আপনাদের প্রত্যেকটা বাড়ি, যারা যারা পারেন আর কি, সবার জন্য না, জনতার জন্য আপনার বাড়িটা ওপেন করে দিবেন। নারী পুরুষ নির্বিশেষে, যুবক ছাত্র, সর্বস্তরের গরিব নিঃস্ব মানুষ সবার জন্যে। হাদিস শরীফেতে স্পষ্ট, আপনি একজন দুঃখী মানুষের দুঃখ শোনার পরে সেই দুঃখ মোচন করার জন্য যদি তার সাথে একটু আপনি অগ্রসর হন, হাদিস শরীফে এসেছে যে আপনি রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ নিলে যত সোয়াব, তার চেয়েও বেশি সোয়াব হয় এই সামাজিক মানুষের দুঃখ দুর্দশার কাজটা করার জন্য। তো আমি আর বক্তব্য দীর্ঘ রাখবো না। আপনাদের সবাই, আপনাদের জামাতের আজকে যেহেতু দায়িত্বশীল বৈঠক, তো আমাদের একটি নামের সাহেব পরিচয়টা নিয়েছেন। আমি একটু করে আপনার দাঁড়াতে হবে না, শুধু আমাদের জামাতের যারা রুকন তারা একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সব রুকনের আছে, মাশাআল্লাহ। রুকন ভাইরা
রুকন ভাইয়েরা, আমরা শপথ নিয়েছি, আমাদের টার্গেট একটি, জান্নাতে যাব আর এই দেশের মানুষকে মুক্তি করার জন্য একটি ওয়েলফেয়ার হিউম্যান একটি স্টেট করব। আমার রসুল যেটা করেছিলেন আমরাও সেটা করব। সেই শপথ আমরা সবাই নিয়েছি না? রোকন ভাইরা নিয়েছি না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ব্যাখ্যাটা পড়েন, বেশি করে পড়বেন, ব্যাখ্যাটা তফসিরটা পড়বেন, এক একটা শব্দের তফসির। এই জন্য জামাত যদি আল্লাহর মেহেরবানি ইসলামী দলগুলা সহ মিলে যদি আমরা একটা পরিবর্তন যদি বাংলাদেশে করতে পারি, আমাদের ৩৬শে জুলাই শহীদ ভাইয়েরা যা রক্ত দিয়েছে, সেই শহীদ ভাইয়েরা কবরে বসে জান্নাতে বসে তাদের আত্মাটা প্রশান্তি পাবে। সেই তাদের আত্মার প্রশান্তির জন্য জামাতের রুকনদেরকে আজকে আমাদের ৮৩ বছর আমাদের সংগঠনের বয়স, এই ৮৩ বছরে একটি বিপ্লব আমরা ৩৬শে জুলাই দেখলাম। বুট বিপ্লবের মাধ্যমে ক্ষমতার গ্রহণ করে জনগণের সেবা করার জন্য, দায়িত্ব পালন করার জন্য প্রত্যেকটা রুকনকে এই তামান্না নিয়েই আগামী নির্বাচনে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবার প্রতি আল্লাহ তাআলা রহম করুক, দয়া করুক। এই নির্বাচনকে, আগামী দিনের নির্বাচনে আল্লাহ তাআলা এই আসনকে আমাদের জামাত ইসলামের আসন হিসাবে আল্লাহ কবুল করুক। আল্লাহর কাছে এই মুনাজাত এবং দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।